তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের ঠিক সপ্তম রাশিটি হলো তুলা রাশি, যার ইংরেজি নাম হলো লিব্রা। তুলা রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি এবং যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই তুলা রাশির মানুষেরা। শুক্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত তুলা রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জীবনে জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ঘুরি, পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা হঠাৎ দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তো তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে তুলা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এরপর এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কুম্ভ রাশিতে, যেটা কিন্তু তুলা রাশির সাপেক্ষে চতুর্থ ঘর বা চতুর্থ ভাব। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন তুলা রাশির পঞ্চম এবং অষ্টম ভাবে। তুলা রাশির দ্বাদশ ভাবে এবং তুলা রাশির চতুর্থ ভাবে রাহুর ট্রানজিট, যেটা কিন্তু তুলা রাশির সাপেক্ষে আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু তুলা রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে তুলা রাশির সপ্তম এবং অষ্টম ভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে তুলা রাশির ক্ষেত্রে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, কিংবা যে সমস্ত রিলেশনের জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কর্মের জায়গায় সমস্ত কিছুর ক্ষেত্রে আশা হারিয়ে ভেবেছিলেন আর সেই সমস্ত কিছুকে ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে ফিরে পাওয়ার সম্ভাবনা এরপর কিন্তু তুলা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে তুলা রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছুর দিক থেকে আমরা বা কোনো মানুষের দিক থেকে আমরা আর প্রতারিত না হই। কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে তুলা রাশির জীবনে নতুন করে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা আর কোনো কিছুর দ্বারা, কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তুলা রাশির মানুষরা এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। নমস্কার বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় মে এবং জুন তুলা রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। বর্তমান সময় দাঁড়িয়ে 2025 সালের মে মাস থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও সূর্যের গোচরে তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ তুলা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে। বুধকে তুলা রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে মে ও জুন 2025। তাই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 মে থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা বা সতর্কতার সময়। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই রাহু প্রবেশ করতে চলেছে তুলা রাশির চতুর্থ ভাবে। তুলা রাশির চতুর্থ ঘর হলো অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বৃদ্ধি কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই চতুর্থ ঘরে এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণভাবে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে যে কোনো দিক থেকে। তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস, অতিরিক্ত খরচ খরচা কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে নিজের কিছু কেমন ক্ষেত্রে অর্থনৈতিকগতভাবে ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আর্থিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু তুলা রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় সাবধানতা অবলম্বন হলো শত্রুতা। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা পাড়া প্রতিবেশীগত কোনো দিক থেকে বা অফিসের কোনো ব্যক্তিত্বের দ্বারা কোনো চাপ, কোনো বাধা, কোনো শত্রুতা পেয়ে যেতে পারেন।
এই সময়কালের মধ্যে অফিসের বস কিংবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিংবা অফিসের যে কোনো ব্যক্তির দ্বারা এমন কোনো চাপ বা এমন কোনো বাধা পেয়ে যেতে পারেন যা আপনার কর্মের ক্ষেত্রে বেশ কিছুটা এফেক্ট ফেলতে পারে। তাই এই সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদিকে সেই সমস্ত ব্যক্তিদের থেকে অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং যে কোনো দিক থেকে কর্মের জায়গায়, সংসারের, সমাজে চোখ কান খোলা রেখে, মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে তুলা রাশির মানুষটিকে। তবে তুলা রাশির ক্ষেত্রে সবথেকে বড় শুভ পরিবর্তনগুলি আসবে এরপর এইখান থেকে। কোন জায়গা থেকে না, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। বিশেষ করে বৃহস্পতি নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং সূর্যের আশীর্বাদ আপনাদের জীবনের রিলেশন বা সম্পর্কের জায়গায় এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আনতে চলেছে যার অপেক্ষায় আপনি বা আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। দীর্ঘ সময় ধরে আপনি সম্পর্কের জায়গায় যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন সেইগুলি এরপর ঘটতে চলেছে আপনার রাশির সাপেক্ষে। কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে সম্পর্কের জায়গায় ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিংবা যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি, আপনজনেরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে আবারও একবার বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা তুলা রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে বৃহস্পতি, মঙ্গল কিংবা সূর্যের গোচরে আপনার রাশি সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু এরপর সমাজে, সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। তবে তুলা রাশির প্রতিকার কী রয়েছে? যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিকগত ক্ষতি বা খরচ খরচাটাকে কমাতেই পারছে না, তাদেরকে রাহুর এই অবস্থানের কারণে রাহুর প্রতিকার করতে হবে। তাই প্রথমত আপনাদেরকে রাহুর প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। তাও না করতে পারলে ভুট্টা গাছের শিকড় বা শীষ ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন রাহুর প্রতিকার হিসাবে। যাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেশ কিছু সমস্যা বা প্রবলেম চলছে, সম্পর্কগুলির ক্ষেত্রে মনোমালিন্য চলছে, তারা মুনস্টোন পাথর ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। কিংবা তামার আংটি ধারণ করতে পারেন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মে মাসের শুরু থেকেই গ্রহের গোচরে একের পর এক বড় পরিবর্তন আসতে চলেছে। এরপর তুলা রাশিতে 6ই মে বুধের রাশি পরিবর্তন, 14ই মে সূর্য এবং বৃহস্পতির রাশি পরিবর্তন, 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন এবং 31শে মে শুক্রের এই যে ট্রানজিট বা নক্ষত্রগত পরিবর্তন, যেটা কিন্তু তুলা রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যার জন্য সর্বপ্রথম কর্মের জায়গায় আসছে পরিবর্তন। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা, সচলতা কিংবা সফলতা তুলা রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে পর সেই জায়গা থেকে সফলতা বা সচলতা প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে, কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA, কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, বা কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, 2025-এর মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় আপনার রাশির অষ্টম পতির দশমে এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সূর্য ও শুক্র তুলা রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। প্রথমত স্বাস্থ্যের জায়গায় তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রচুর প্রবলেম, প্রচুর সমস্যা ফেস করে এসেছেন। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গা থেকে রিকভারি করতেই পারছিলেন না। শুধু নিজেদের কেন, পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত দিক থেকে নানান সমস্যা, দুশ্চিন্তা দেখা দিয়েছিল। সেই জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে এরপর শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে তুলা রাশি সাপেক্ষে শুক্র এবং সূর্যের এই ষষ্ঠের ট্রানজিটের কারণেই। কেন ষষ্ঠ ঘর থেকে স্বাস্থ্যের জায়গায় বিবেচনা করা হয়। তবে এখনও যাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় সমস্যা বা প্রবলেম চলছে, তাদেরকে বুধের প্রতিকার করতে হবে। তার জন্য আপনার বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন, ধারণ করতে না পারলে পান্না পাথর ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন স্বাস্থ্যের জায়গা থেকে। এই পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা মেটাতে পারলে আপনারা কিন্তু
এরপর শুভ ফল পাবেন, কেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে শুভভাবে থাকতে চলেছে। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটা ঋণ। এই ঋণ কিন্তু তুলা রাশির জন্য চরম শত্রুতা হয়ে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন, জীবনে এত ঋণ বোধহয় কখনোই নিতে হয়নি। তুলা রাশির মানুষের ক্ষেত্রে সেই ঋণ মুক্তির পথে আসছে বেশ কিছুটা পরিবর্তন। এতদিন ধরে ঋণ মুক্তির জন্য চেষ্টা করলেও নানা রকমভাবে আপনার জমানো টাকা হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যা কিন্তু মিটবে। কেন আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি জীবন, যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন আপনার রাশির দশম ঘরে বৃহস্পতি নিচস্থ বা পীড়িত থাকার কারণে অর্থ ইনকামের পথে চলছিল সমস্যা এবং বাধা। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা অনেকের ক্ষেত্রে কর্মহারা হয়ে গেছেন, চাকরি চলে গেছে বা কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন, কিংবা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন। তাদের ক্ষেত্রে এরপর মে এবং জুন এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির সাপেক্ষে। মে মাস থেকে গ্রহগতির এই পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে 6ই মে বুধ কিন্তু রাশি পরিবর্তন করছে, 19শে মে শুক্রের রাশি পরিবর্তন করছে। এরই পাশাপাশি 12 এবং 13 মে পূর্ণিমা তিথি থেকে চন্দ্রের এই যে রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জীবনে কর্মের জায়গায় একটা আমূল পরিবর্তন আনছে। কর্মক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, অর্থনৈতিক ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, চাকরি প্রাপ্তির সমস্যা চলছে, তাদেরকে প্রথমত বলবো আপনার শনির প্রতিকার করুন। এই জায়গা থেকে আপনাদেরকে শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করতে হবে। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। নীলা পাথর ধারণ করতে না পারলে আপনারা ধুতরা গাছের শিকড় ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। শনির প্রতিকার হিসাবে অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন সমস্যার সমাধান ঘটবে। তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মে মাসের প্রথম সপ্তাহ থেকে জুন এই সময়কালের মধ্যে দুটি মহাগ্রহ এবং চন্দ্রের ট্রানজিট ঘটছে তুলা রাশি সাপেক্ষে। প্রথমটি হলো দেবগুরু বৃহস্পতি, অন্যটি মঙ্গল ও চন্দ্র। এই বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশন তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে, এবং সেই পরিবর্তনটা যে অবশ্যই পজিটিভ গুণাবলীর ইঙ্গিত দিচ্ছে সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত বিবাহের জায়গায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন। এতদিন ধরে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছিল না, কিংবা দেখাশোনা এলেও বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছিল বা শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যার পর মিটবে। কেন মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা কিংবা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা এইগুলি চলে আসছিল। তবে এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে, কেননা আপনার অষ্টম পতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা এরপরে বিবাহ এবং দাম্পত্য সম্পর্কের জায়গার বাধাগুলিকে দূর করতে সচেষ্ট এবং সক্ষম হবে। এরই পাশাপাশি পড়াশোনার জায়গায় তুলা রাশির জন্য বুধ কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি। কেন বুধকে তুলা রাশি হিসাবে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই যারা কোনো মাধ্যমিক মাধ্যমিক লেভেলে পড়াশোনা, স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা, কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা কোনো রকম হায়ার স্টাডিজ উচ্চশিক্ষামূলক যে কোনো অল ইন্ডিয়া বেস এক্সাম যে কোনো সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, এতদিন যে কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতা অর্জন করতে পারেননি, এরপর কিন্তু সেই জায়গায় সঠিকভাবে সফলতাগুলো অর্জন করতে পারবেন। কিংবা যদি কোনো জায়গায় পরীক্ষা দিয়ে রাখেন, তার ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় বেশ কিছু সমস্যা বা বেশ কিছু প্রবলেম চলছে, তারা কিন্তু মুনস্টোন পাথর ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। তুলা রাশি সাপেক্ষে চন্দ্রের এই ট্রানজিট 12 এবং 13 মে পূর্ণিমা তিথি থেকে বেশ কিছু পরিবর্তন আছে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায়। এরপর যদি বিনিয়োগ করেন শুভ সময় আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242। তবে তুলা রাশির সাবধানতা কী রয়েছে? প্রথমত অর্থনৈতিক বিলাসিতাকে কমাতে হবে। দ্বিতীয়ত পেটের কিছু সমস্যা কিন্তু বাড়তে পারে, তাই অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং এই সমস্যা মেটানোর জন্য আপনাকে অনন্তমূল গাছের শিকড় ধারণ করতে হবে। রিলেশনের ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, তো সচেতন থাকুন। এই পাশাপাশি হুট করতে রেগে যাওয়া, রাগে উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, কিংবা হঠাৎ কোনো না কোনো দিক থেকে কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, সতর্ক থাকতে হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সাথে গুরুচণ্ডাল দোষের সৃষ্টি হতে পারে, তাই সতর্ক থাকার চেষ্টা করুন। তুলা রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট, যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের